এখন তোমার কাজ কি আছে এখন হাতে? হচ্ছে বেসিক্যালি আমি দুটো সিনেমার কথা অলরেডি আমার কনফার্ম। এর আগে আরো প্রায় 4টা সিনেমা আমার সাইন করা ছিল, সাইনিং মানে আমার বাসায় 4টা সিনেমার এখন পর্যন্ত। কিন্তু সামহাও এর মধ্যে একটা সিনেমা হচ্ছে আমি মানে মানে আমি বুঝতে পেরেছি, আমাকে যে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে আমি বুঝতে পেরেছি ডিরেক্টরের সাথে কথা বলে যে উনি আলটিমেটলি অ্যাট দ্য এন্ড ওই স্ক্রিপ্টটা আসলে রান করতে পারবেন না, হুম, কারণ বাজেটের ব্যাপার থেকে। এখন তো কাজ করতে করতে কিছুটা হলেও তো বুঝতে পেরেছি। হুম, সো বুঝতে পেরেছি যে এখন আসলে সেটা করতে পারবেন না। আর বাকি যে 3টা সিনেমা, ওই 3টা সিনেমা তাদের থেকে স্টপ করা হয়েছে, বাট আমি আসলে করতে ইচ্ছুক 4টা সিনেমার সাইনিং মানি, বাট আমি জানি না আসলে কবে ওগুলো শুটিং ফ্লোরে গড়াবে। আর ঈদের পরপর আমার 2টা সিনেমার কথা অলরেডি, ওই দুটাও আমার কমপ্লিট মানে চূড়ান্ত। বাট এটা আমরা এমন একটা পজিশনে আছি, এমন একটা জায়গায় কাজ করি যে শুটিং সেটে যাওয়ার আগের রাতেও যে আপনার কাস্টিং চেঞ্জ হবে না বা বলা যায় হবে না। না, ইউ নেভার নো। হ্যাঁ। সো আমি তো এতদিন ধরে কাজ করছি, আমি জানি। যার জন্য আমার এখন অগ্রিম কথা বলতে না আমার ইন্টারেস্ট ফিল হয় না। আমার মনে হয় শুটিং শেষ করে কথা বলা ভালো এখন না। আর ওই যে শুটিং করার আগেই যেমন আগেই সবকিছু ছড়িয়ে যেত, নিউজ হতো, এটা হতো হুম, ওটা হতো, আমার এখন সেটার প্রতি আমি ইন্টারেস্ট জাহানারা হারিয়ে মিতুকে ফেলেছি। আসলে সবাই চেনে কি কারণে? সবাই চেনে না আমাকে। চেনে না? না, সবাই চেনে না। কিছু মানুষ আমার উপস্থাপনার ভক্ত, কিছু মানুষ আমার লেখালেখির ভক্ত, কিছু মানুষ আছে আমার পার্সোনালিটির ভক্ত, কিছু মানুষ আছে শুধুমাত্র শাকিব খানের জন্য আমাকে চেনে, কিছু মানুষ আছে শুধুমাত্র দেবের জন্য আমাকে চেনে, কিছু মানুষ আছে বাপ্পি চৌধুরীর জন্য আমাকে চেনে। দিস ইজ ভেরি ট্রু। বিকজ আমি যাদের সাথে কাজ করছি তারা সব অনেক বড় নাম, তাদেরকে পুরো দেশ চেনে, আমাকে চেনে না, আমি তাদের পাশে একেবারে নিতান্তই একটা নতুন নাম। তো এইটা হচ্ছে ব্যাপার। বাট কিন্তু যারাই চেনে জাহানারা আমার মিতু মনে হয় আমার আসলে মাল্টি প্রফেশন হয়ে গেছে তো। যে কারণে সো সবাই হ্যাঁ, চেনে। এক আচ্ছা, একজন এক একটার জন্য চেনে। জাহানারা মিতু নিজেকে কোন পরিচয় দিতে পছন্দ করে বেশি? ফ্যাশন ডিজাইনার ফ্যাশন অলওয়েজ, ডিজাইন। হ্যাঁ। সবসময় আমি বলি, বিকজ আমি অনেক হার্ড ওয়ার্ক করেছি একজন ফ্যাশন ডিজাইনার হওয়ার জন্য। এই যে ফিল্ম নাটক এগুলোতে তোমার ফ্যাশন ডিজাইন হিসেবে কাজ করা হয়? আমি কস্টিউমে অনেক সময় রেফারেন্স আমি বলে দিই যে এটা করলে কেমন হয়, ওটা করলে কেমন হয়। আগুনের ক্ষেত্রে আমি কিছুই বলিনি, কমান্ডোর ক্ষেত্রে আমি কিছু বলিনি, কারণ তখন হচ্ছে আমার বুঝতে হতো বা হুম, আমি হুম। ওরা জানতো না, আগুনের সেটে ওরা জানতো না আমি ফ্যাশন ডিজাইনার, কমান্ডোর সেটে জানতো না আমি ফ্যাশন ডিজাইনার, আস্তে আস্তে জেনেছে। বাট যখন আমি আবার দেখা গেছে কুস্তিগিরে কাজ করেছি কিংবা জয় বাংলাতেও আমার তেমন একটু বলতে হয়নি, বিকজ সেই 1968 থেকে 71 একই থ্রি পিস, ওগুলো বলার কিছু নেই। বাট যখন কুস্তিগিরে কাজ করেছি, শত্রুতে কাজ, শত্রুর পুরো আমার যে কস্টিউম টোটাল এ টু জেড আমার করা শত্রু। আর হচ্ছে মানে ইয়াতে যেটা কুস্তিগির, যেটা কুস্তিগিরে কিছু কিছু ছিল গান টানের ক্ষেত্রে বা ইয়ার ক্ষেত্রে যে এটা করে ওটা করলে কেমন হয়, এটা করলে মানে ওটা আলোচনা করে হয়েছে। বাট শত্রুর ক্ষেত্রে, শত্রু যেহেতু আমার সবার লাস্ট ওটা করা ছিল ওটা। আর জার্সি নাম্বার 16 যেটা করলাম সেটারও কস্টিউম আমার করা। আচ্ছা, জয় বাংলা আর হচ্ছে শত্রু দুইটাই তো রিলিজ হলো। হুম। তো এই দুইটার পাবলিক রেসপন্স কেমন ছিল? জয় বাংলার পাবলিক রেসপন্স তো খুব একটা ছিল না, বিকজ এটা সাধারণভাবে এটা হচ্ছে একটা যুদ্ধের সিনেমা এবং অনুদানের সিনেমা। তো স্বাভাবিকভাবে আমি যখন সাইন করি তখনই আমি জানতাম যে আমি এটা থেকে পাবলিক থেকে আমি কিছু পাবো না। এটা আমি পেয়েছি 3টা জিনিস, এক হচ্ছে জয় বাংলা স্লোগান, আমাদের জাতীয় স্লোগান, দ্বিতীয় হচ্ছে কাজী হায়াত, তৃতীয় হচ্ছে মুনতাসির মামুন। আমি এই 3টা নামের জন্য কাজ করেছি, আমি শুরু থেকে জানতাম যে এটা নিয়ে আমি, এবং সেই জন্য কিন্তু এটা নিয়ে কিন্তু আমার কোনো আফসোস নেই, আক্ষেপ নেই, কারণ এটা সিনেমা রিলিজ হওয়ার পরে মানে পাওয়ার আগে আমি যেদিন শুটিং এ ঢুকেছি আমি যে 3টা জিনিস চেয়েছিলাম ওই দিন আমি তখনই পেয়ে গেছি। আচ্ছা। আর আমি কাজী হায়াতের মতন একজন মানে লেজেন্ডের সাথে কাজ করতে পেরেছি, এটা আমার সারা জীবনের জন্য আমি মনে করি এটা আমার একটা প্রাপ্তি। এবং তার কোনো ধমক খাইনি। তার ধমক নাকি সবাই খায়, আমি খাইনি। আর হচ্ছে আরেকটা হচ্ছে যে মানে শত্রু, মানে যেটা শত্রু রেসপন্স কিন্তু ভালো ছিল। না, আমি শত্রু ওই কিন্তু আমি ধমকের অনেক জায়গাটা যাই, রেসপন্স যেটা পেয়েছি। শুনেছি যে জয় বাংলায় বাপ্পি চৌধুরী কি অনেক ধমক খেয়েছে বিভিন্ন সময় শুটিং করতে গিয়ে। হায়াত ভাই তাকে না কিছু বলেছে? তাকে না, শুধু আমি সবাইকেই ধমক খেতে দেখেছি। না, অনেবারই বাপ্পির যে কথা আসছিল। অনেবারই যে নাদের চৌধুরী, মানে যিনি বাপ্পি চৌধুরীর বাবার অভিনয় করেছেন, নাদির চৌধুরী অনেক আগের অ্যাক্টর ডেফিনেটলি, এবং তা আমার তো মনে হয় তার চোখের প্রত্যেকটা পাতাও মনে হয় অভিনয় করে, আমার যেটা মনে হচ্ছে তার সাথে কাজ করে। তিনি আর আমি ছাড়া মোটামুটি সবাই ধমক খেয়েছে। এবং কাজী হায়াত আমাদের এটা নিয়ে মানে আমরা একটা চ্যানেলে শো স্পেসিফিকলি করেছিলাম। বাপ্পি চৌধুরী কেন ধমক খেয়েছে, বা কোন শুটিং এ কোন দৃশ্যের জন্য বা কোন কাজটা হয় নাই যেটার জন্য হায়াত ভাই তাকে? ওভাবে স্পেসিফিকলি আসলে তো মনে নেই, অনেক আগেই কাজ করেছি, বাট খেয়েছে, সবাই ধমক খেয়েছে। এটা কাজী হায়াতের নেচার, এটা এটা আচ্ছা, কাজী হায়াতকে পাশে রেখে আমি বলতো, আচ্ছা। কাজী হায়াত নিজে বলেছেন একটা শো আমি আর তিনি করছিলাম, তিনি বলছেন যে ও একমাত্র নায়িকা যে আমার কখনো কোনো ধমক তো দূরে থাক আমার শাউটও শেষ হয়নি। বাহ,